খবরে নজর রাখবো বাংলার দিকে দিকে ভুতুরে ভোটারের হদিশ। এবার দেগঙ্গায় ভুতুরে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথে। আবারও বলছি, একটি বুথে 16 জন ভুয়ো ভোটার, 123 নম্বর বুথ, এবং সেই বুথে এই ভুয়ো ভোটারের কথা স্বীকার করে নিয়েছে খোদ পঞ্চায়েত সদস্যই। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশি। বিস্ফোরক স্বীকারোক্তি পঞ্চায়েত সদস্য রোজিফা খাতুনের। এখানে পঞ্চায়েত সদস্য হয়েছে 2023 সালে। তো এখানে এখন দল নির্দেশ দিয়েছে যে মানে কিছু ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে, সেগুলো খুঁজে বার করার জন্য। তা আমি এখন দেখেছি এখানে দুজন আছে, যেমন সুমিরানী দাস আর বিশু দত্ত। এদের বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। তো আর 14 জন যেমন আছে, তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে, সেরকমটাই জানা যাচ্ছে। না না 23 সালের পর না কিন্তু নাম রয়ে গেছে। এই যে বিশু দত্তর কথা বললেন রোজিফা খাতুন, এই বিশু দত্তর পরিবার কি বলছে, বউ কি বলছে, শুনুন একবার। বিকাশ দত্তর বাড়ি বাংলাদেশে তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেখানে থাকেন আপনি দেগঙ্গা বিধানসভা, এটা। আর আপনার স্বামী যেটা ভোটার হয়েছে এটা হচ্ছে হারোয়া বিধানসভার মধ্যে। এটা কি করে হয়েছে জানেন? আমি ওদিকে ভাড়া করেছি না। হ্যাঁ, এটাও তো ভাড়া করে। এখানে ভাড়া করে আছেন, ওখানে ভাড়া ছিলেন। বিশু দত্ত বাংলাদেশে ভোট দেন, আবার এপারেও ভোট দেন। কি করে হলো জানেন না তার স্ত্রী। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। হ্যাঁ, এখানে বাংলাদেশি কিছু ভুয়া ভোটারও আছে এখানে। মানে ওরা এখানে এসে ভোটার করেছে, এখানে ভোটার লিস্টে নাম দিয়েছে, এবং বাংলাদেশেও তাদের ভোটার লিস্টে নাম আছে। না, আমরা কোনোদিন চোখে দেখিনি, কিংবা ওদের পুরোনো বাসস্থান এখানেও সেটাও আমরা দেখিনি। বুথ আমাদের 123 নম্বর বুথ। এখানে 1100 ভোটার আছে, তার মধ্যে 16 জন কিছু মানুষ আছে যাদের এখানে অস্তিত্ব নেই। তাদের কখনো আমরা দেখিনি, তাদের নেই কোনো বাড়ি, তাদের কোনো কিছু নেই এখানে। এরা বাংলাদেশে, এরা এখানে এসছে কোনো ভোটার তৈরি করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে শুনবো। যারা ওই দেশ থেকে বিনা কারণে অবৈধভাবে আমাদের এই দেশে বসবাস করছে, তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আর যারা রোহিঙ্গা তাদেরকে বিতাড়িত হতে হবে।